নতুন বছরের শুরুতেই বিড়ি শ্রমিকদের দাবি নিয়ে পথে নেমেছেন অধীর চৌধুরী। রঘুনাথগঞ্জের পর এবার সুতিতে পদযাত্রা ও সভা থেকে অধীর চৌধুরী বলেন, এখানে না বিড়ি শ্রমিক নিরাপদ, না বিড়ি মালিকেরা নিরাপদ, কারণ সরকারটাই এখানে এক আপদ। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। বিড়ি শ্রমিকদের দাবি নিয়ে নতুন বছরের শুরুতেই পথে নেমেছেন অধীর চৌধুরী। রঘুনাথগঞ্জের পর এবার সুতিতে পদযাত্রা ও সভা থেকে বিড়ি মালিকদের নিশানা করলেন অধীর চৌধুরী। শুক্রবার সুতির আলিয়া মোড় থেকে নেতাজি মোড় পর্যন্ত পদযাত্রা করেন অধীর চৌধুরী। পদযাত্রা শেষে নেতাজি মোড় সভা থেকে বিড়ি শ্রমিকদের দাবি আদায় নিয়ে সুর চড়ান। এদিন সভা থেকে জাকির হোসেনের প্রসঙ্গ তুলে অধীর চৌধুরী বলেন, ঔরঙ্গাবাদে না বিড়ি শ্রমিক নিরাপদ, না মালিক নিরাপদ, আসলে এখানে সরকারটাই একটা আপদ। এখানে আবার তৃণমূলের নেতারা তৃণমূলের নেতাকে মারছে। জাকির তার জ্বলন্ত উদাহরণ। জাকির বিড়ি মালিক, তার উপরে হামলা হলো, তাকে মেরে দেওয়ার চেষ্টা করা হলো। আজও খাম হয়ে পড়ে আছে 8-10টা 20টা ছেলের ওপর। কোনো তদন্ত হলো, কোনো বিচার হলো, কোনো শাস্তি হলো, কেউ জানলো কোথায় কি হলো? পুলিশ সব কিছু জানে, শুধু জাকিরের হত্যাকারীকে তা জানে না। এটা মানতে হবে। আমাদের মিছিল কোনটা দিয়ে আসবে পুলিশ জানে। মিছিলে যাতে ভিড় কম হয় তার জন্য কি কি বলতে হবে পুলিশ জানে। কোন রাস্তাকে ঠেকাতে হবে পুলিশ জানে। পুলিশ পাত্তা সব খবর রাখে, কিন্তু জাকির হোসেনকে কারা হামলা করলেও পুলিশ তার কথা কিন্তু আজ পর্যন্ত বলবে। আজ ঔরঙ্গাবাদে না বিড়ি শ্রমিক নিরাপদ, না বিড়ি মালিক নিরাপদ। কেউ নিরাপদ নয়, কেউ নিরাপদ নয়। কারণ সরকার যেটা আছে সেটা একটা নিজে আপদ। যে আপদ হয় সে কাউকে নিরাপদ দিতে পারে না। এই আপদকে আমাদের সরাতে হবে আমাদের জীবনের নিরাপদ অবস্থাকে উদ্ধার করার জন্য। আজকে তাই সর্বত্র বাংলায় অরাজকতা। বিড়ি শ্রমিকদের এই পাওনা, তাই ন্যায্য পাওনা আমরা মনে করে এই আন্দোলনের কথা বলছি।